নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা অনেক দিন যার চন্দ্রমল্লিকা দেখেননি আর অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই আমাদের সারা বছর ধরে যিনি চন্দ্রমল্লিকা গাছ করা শিখিয়েছেন, সেই করুণা ভৌমিক মহাশয়ের ছাদে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং ওনার চন্দ্রমল্লিকা আপনারা দেখছেন। বারে বারেই বলেন যে গাছগুলো একদম ভালো হয়নি, আমাকে আসতে না করেন, কিন্তু আজকে এসে এই গাছগুলো দেখে আমার যথেষ্ট ভালো লাগছে। এই বয়সেও এই মানুষগুলো এত সুন্দর গাছ করছেন, সেটি আমাদের বয়সের বিচারে দেখতে হবে। যখন এনাদের তরুণ বয়স ছিল তখন তো অনেক অনেক গাছ করেছেন, তবুও দেখুন গাছগুলোর কী শোভা। যে কোনো আজকের দিনের যুবককে হার মানাতে পারে এত সুন্দর গাছের শোভা। চলুন আমরা করুণাদার সঙ্গে কথা বলি। নমস্কার করুণাদা। নমস্কার। এখানে বারে বারে বলছেন যে গাছগুলো একদম বাজে হয়েছে, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। দাদা সত্যি আমি মানে এখন ঠিক টাইম টু টাইম সব করতে পারি না। আর যখন মাটি চালার দরকার, গরম খাবার, ওষুধ কোনোটাই ঠিকমতো হচ্ছে না। আমি গাছই লাগিয়েছি এবার 3 সপ্তাহ পরে, লেটে চলছে। 3 সপ্তাহ পরে সব গাছ আমার লেটে। সবার গাছের তো এখন কুড়ি মোটামুটি ম্যাক্সিমাম গাছ এসে গেছে, আমার এখন অনেক গাছে কুড়ি আসেনি, লেটে লাগিয়েছি না। যাক, আমার তো কম্পিটিশন লড়ার ব্যাপার নেই, আমাকে 5-10 দিন পরে ফুললেই বা কী অসুবিধা আছে, ফুলটা তো দেখতে পাবো। আচ্ছা, এখানে আমরা পরপর যে গাছগুলো দেখছি, আপনি আমাদের এই গাছগুলোর সাথে পরিচয় করেন যে কী ভ্যারাইটির গাছ, নামগুলো কি? এটা হচ্ছে বোলাডি ওরাও, এটা হচ্ছে বোলাডি ওরাও। বোলাডি ওরাও। হ্যাঁ। আর পাশেরটা? এটা হচ্ছে পেগিয়েন, নতুন এসে 2-3 বছর হলো, পেগিয়েন। আর এই গাছটা? এটা হলো আপনার ওই আরে ভুলে গেলাম, বলছি আমার সব মনে থাকে না, বয়স হয়েছে না। এটা লুসিয়ানা, এটা লুসিয়ানা, এই দুটোই লুসিয়ানা। এই দুটো গাছই লুসিয়ানা। আপনার কি মনে হয় গাছ ভালো হয়েছে না খারাপ হয়েছে? মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে। আমাদের তো চোখে খুব ভালো লাগছে। না, তবে গাছের যে পাতা পরিষ্কার, নোংরা নেই, কোনো পাতায় কোনো একটা পাতাও দাগ নেই, পচা নেই, এবং পাতাগুলো খুব প্রাণবন্ত। সেটা আছে, খুব সেসব ঠিক আছে। আর একটু হেল্প ভালো হলে ভালো হতো। এটা হচ্ছে পুরনো গাছ, এই রেড ওয়াইন। হ্যাঁ। ফুলের তো তুলনাহীন শোভা, তবে পাতারও শোভা কম যায় কি? পাতা একদম পরিষ্কার, আমার কাছে পাতা কোনোদিনই নষ্ট হয় না, সবসময় ভালোই থাকে। এই যে এত সুন্দর পাতা, এই পাতাকে সুন্দর রাখার জন্য আপনি কিছু কিছু পদ্ধতি অ্যাপ্লাই করেন তো? পদ্ধতি জল কন্ট্রোল করতে হবে, মাটির পিএইচ ঠিক থাকলে পাতা ঠিক থাকে। পিএইচটাকে যতটা সম্ভব কন্ট্রোল করারই চেষ্টা করি। পিএইচ সব কিছুর জন্যই খুব প্রয়োজন। পেজ যদি ঠিক মতন না থাকে তাহলে পাতা দাগ হবে, পচে যাবে, সবকিছু ডিস্টার্ব হবে, সব কিছু গোলমাল, কোনো কিছু ঠিক হবে না। খাবারও নিতে পারবে, খাবার তো নেবে না, গাছ ঠিক হবে না। আসল আমি তো বারবারই বলে আসছি একটা কথা, পিএইচ হচ্ছে সবচেয়ে বড় কথা। যে পিএইচটা কন্ট্রোল করতে শিখে যাবে, তার অনেক কম খরচায়, অনেক কম পরিশ্রমে অনেক ভালো ফুল পাবে সে। আপনি বারে বারে এই বিষয়টা একটা কথাই আমি বারবার বলছি, কারণ আমি প্রায় 38-40 বছর ধরে গাছ করছি, আমাকে কেউ বোঝায়নি, পুরো বইয়ে পাইনি, যার জন্য আমি অনেকেরই অনেক ধারণা নেই। তো গাছ করছে, সব করছে, খাবার দিচ্ছে, গাছের ঠিক সেরকম রেসপন্স নেই। কেন? গোলমালটা তো গোড়ায়। শুধু চন্দ্রমল্লিকা না, পৃথিবীর যেখানে যত গাছ আছে, যে গাছের যে পিএইচ দরকার, সেই গাছে সেই পিএইচ না হলে সেই গাছ ভালো হবে না, কারোর ক্ষমতা নেই ঠিক করার। শেষের দুটো গাছকে আমরা চিনব, এই দিকের থেকে যে শেষের দুটো গাছ, এটা একটা নতুন, এটা হচ্ছে রেড ওয়াইন বলেছি, রেড ওয়াইন। ওইটা তো রেড ওয়াইন। এটা রেড ওয়াইন, এটা একটা নতুন গাছ এসেছে, নামটা এখানে বলতে পারবো না, খেয়াল নেই, ওটার নামটা খেয়াল নেই। নতুন গাছ, এই ইংল্যান্ড থেকে গত বছর, আগের বছর এসছে, খুব বড় ফুল, বিরাট বড় ফুল। ও, এটার একেবারেই নতুন গাছ। ইংল্যান্ড থেকে কি করে আপনার কাছে আসে? আছে একজন ভদ্রলোক আছে চাকদায়, উনি দেন আমাকে। ও, উনি নিয়ে আসেন? জ্যোতির্ময় পাল, ওনার কাছে, ওনার থ্রুতে পাই।
উনি আমাদের দেন। আর এখানে একটা গাছ আছে ওই যে ফিলাপটা, ওই দেখুন, ও দারুণ ফুল হয়। এই গাছটাতে গত বছর একটা ফুলে 1642টা পাপড়ি হয়েছিল। এই গুনেছিলেন? এই হ্যাঁ 1600, এইটাই এই গাছটা? এই গাছটা এখনো কিন্তু মোটামুটি ভালো আছে। এখনো তো টাইম আছে 1-1.5 মাস। এর মধ্যে আরও ইমপ্রুভ করবে গাছ, অনেক কেবল ইমপ্রুভ করতে আরম্ভ করেছে। এই মুহূর্তে আপনার তো গাছের যে পরিচর্যা, আলো এখনো চলছে, আলো চলে। আলোটা কবে নিববে? আলো তো নিবি, আরো আগে নেবানো হয়ে গেছে। ও আলো নিভিয়ে দিয়েছে? হ্যাঁ। এখন আলো আর রাত্রে এখন আলো আলোটা আস্তে আস্তে কমছে আর কি। ও, রাত্রিবেলা সপ্তাহে 10-15 মিনিট করে কমতে কমতে চলে যাবে। না এখন কতটা আলো দিচ্ছেন? আমি বরাবরই আলো একটু কম দিই, 1.5 ঘন্টা করে দিই। এখন 1.5 ঘন্টা দিচ্ছেন? এখন 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট করে দিই। ও, তাও মাঝে মাঝে দেওয়া হয় না। আমার তো এখন কোনো কিছু অ্যাকুরেটের ব্যাপার নেই, আচ্ছা। লড়াই তো নেই আমার। হুম। ওই কোনোদিন হয়তো দিলাম না বাই চান্স। আগে ঘড়ি ধরে বসে থাকতাম, কখন 11টা বাজবে কি 10টা বাজবে, টুক করে সুইচটা দিয়ে দেবো। আর যখন অফ করার টাইম হবে বসে থাকতাম, কখন ঘড়ি কাটাতে ওইখানে যাবে তখন বন্ধ। ওই এত পারফেকশন একদম। এখন ওসব নেই, কোনোদিন দিলাম কোনোদিন দিলাম না, কোনোদিন 1 ঘন্টা বেশি আলো জ্বললো তাতে চলে, কোনো অসুবিধা হয় না। আমার তো কম্পিটিশনে যাওয়ার ব্যাপার নেই। পার্টিকুলার ডেটে তো আমার গাছ ফোটাতে হবে তা তো নেই, আমি এনজয় করছি। এখন শুধুমাত্র আনন্দে করা। আনন্দে করা। হ্যাঁ আর গত বছর আমরা ফুল দেখেছি, আপনাকে গাছেরাও সেটা ফেরত দিয়ে দেয়। হ্যাঁ, গত বছর আপনার ফুল দেখেছি, যতটুকু পরিশ্রম করে ততটুকু দেয়। হ্যাঁ, আমার ফেরত তো দিয়ে দেয়। আর একটু ভালো করার কথা, আমি পেরে উঠছি না। কত বয়স সেটা দেখতে হবে তো। সেটা তো ঠিক। কত বয়স হলো? এই তো 82-তে পড়লাম। তাহলে 82 বছর বয়সে আপনারা যে করছেন, অনেক মানুষ আপনাদের মতন মানুষদের গাছপালা দেখে বিচার করেন। আমি তো আপনার বিচার করব যে এই বয়সের যে এই রূপটা আপনি দিচ্ছেন। গাছটা করি বলে এখন ঠিক আছে, হ্যাঁ, গাছ না করলে এতদিন বসে যেতাম। গাছেরাই ঠিক করে রেখে। গাছ আমাকে সুস্থ রেখেছে, কারণ জানে আমি একদিন আমার শরীর খারাপ হলে ওকে জল দেবে না কেউ, ও, ও জানে। ও। সেই জন্য আমাকে সুস্থ রেখে দিয়েছে। ও নিজে সুস্থ রাখে। হ্যাঁ। করুণাদা, তাহলে এই গাছগুলোর ফাইনাল পটিং হয়ে গেছে? মোটামুটি হয়ে গেছে, 2-4টে বাকি আছে, ম্যাক্সিমাম হয়ে গেছে। এই মুহূর্তে যে সার দেয়া, কি সার দিচ্ছেন, কিরকম ভাবে এখন তো দিচ্ছেন? মাটিতে তো মানে গাছের বনডাস, বনফস এগুলো সব দেওয়া আছে, খোল ফোল সবই দেওয়া আছে, ওখান থেকে তো টুকটুক করে নিচ্ছে। এইবার মেইন এই কুড়ি আসার আগের পরের থেকে ফুল ফোটা পর্যন্ত এখানে কিছু কেরামতি আছে। প্রথম কথা, 1 নম্বর কথা হচ্ছে এই টাইমটা একবারের জন্য পিএইচ গোলমাল করলে চলবে না, কন্টিনিউ পিএইচটা ঠিক রাখতে হবে যদি ভালো সাইজের ফুল পেতে হয়, বুঝলেন। একটা হলো এই। 2 নম্বর কথা, খাবার যা পড়বে মেইনলি পটাশ ফসফেটের উপরে বেশি অ্যাটেনশন দিতে হবে। গাছের গোড়ায় নাইট্রোজেন ফ্যাট্রোজেন আছে, আর অল্প অল্প কিছু নাইট্রোজেন দিলে ও যথেষ্ট। যদি পিএইচ ঠিক থাকে ওই মাটির থেকেই নাইট্রোজেন প্রচুর পেয়ে যাবে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য দেওয়া আছে। এই পটাশ ফসফেটের মোনোপটাশিয়াম ফসফেট একটা আছে না, 52-34, এটা রেগুলার কুড়ি আসার পর ধরুন 10 লিটার জলে 1 গ্রাম 1.5 গ্রাম করে, বা ম্যাক্সিমাম 2 গ্রাম 10 লিটার জলে গুলিয়ে গাছে যেন ওয়াটারিং করে, রোজ করতে হবে এটা। তাতে ফুলের ডেপথ বা ফুলের ভলিউম অনেক ভালো আসবে, এটা করতে হবে। আর পিএইচটা ঠিক রাখতেই হবে। আর বার 2-3 বা 4 হিউমিক অ্যাসিডটা ইউজ করতে হবে। হিউমিক অ্যাসিড ইউজ করলে ওই ভিতরে যে খাবারগুলো আছে ওগুলোকে ওরা টেনে খেতে সাহায্য করবে হিউমিক অ্যাসিড। তাতে গাছের ফুল ফল, গাছের পাতা, ফুলের কালার সব কিছুই বেটার পজিশনে চলে যাবে। হিউমিক অ্যাসিড খুব ভালো জিনিস। ও পিএইচ ডাউনে থাকলেও কাজ করবে, পিএইচ আপে থাকলেও কাজ করবে। পিএইচের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তাহলে হিউমিক অ্যাসিডটা কতটা পরিমাণে দেবো? ওই 1.5 থেকে 2 ml পার লিটার। যেটা লিকুইড হিউমিক অ্যাসিড, ওটা 1.5 থেকে 2 ml লিকুইড যেটা আর কি। 1.5 থেকে 2 ml দিয়ে করে, যেটা ফুল ওয়াটারিং করে দিল একদিন, আবার কদিন পরে একবার দিল। আর এর মধ্যে মাছের জলও 1-2 বার খাওয়াতে হবে। এই পিএইচ যে ঠিক রাখা, সেক্ষেত্রে যাদের পিএইচ একেবারেই অন্যরকম, যাদের এলাকার জলে, তারা পিএইচটা কী করে ঠিক রাখবেন? যদি অ্যালকালাইন হতে চায় যাদের জলে, তাদেরকে কেমিক্যাল খাবারটা যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে যেগুলোতে পিএইচ নষ্ট করে। এই আপনার খোল, গোবর জল, মাছের জল, ফ্যান, ভাতের ফ্যান,
এইগুলো অল্টারনেটিভ করে দিতে থাকলে পিএইচটা অনেকটা কন্ট্রোলই থাকে। মানে জৈব খাবার দিয়ে করলে কন্ট্রোল থাকবে। কন্ট্রোল থাকবে। আর মাঝে মাঝে একটু কেমিক্যাল দিতে হয়, কেমিক্যাল ছাড়াও হয় না, মাঝে মাঝে দিতে হয়। কি ধরনের কেমিক্যালস আপনি যেটা দিচ্ছেন? একটা আছে 19 আছে, ওটা 3টি নাইট্রোজেন, পটাশ, ফসফেট, 3টি সমান আছে। তারপরে এরকম 52-34, ওটাও তো কেমিক্যালই। তারপরে পটাশিয়াম সালফেট, এই ধরুন 20 আসার আগের থেকে ফুল ফোটা পর্যন্ত সপ্তাহে একবার করে পটাশিয়াম সালফেট সকালবেলা, পটাশিয়াম সালফেট দিয়ে সকালবেলা চান করে দিতে হবে। 7 দিন থেকে 10 দিনের মাথায় একবার করে। ওগুলোর সঙ্গে অন্য খাবারের কোনো সম্পর্ক নেই। ও পাতাকে সফট রাখবে, গাছটাকে পাতাগুলো মচমচে হতে দেবে না। ওটা গাঁথা বড় বড় পাতা, অথচ পাতা ভালো থাকবে। মানে আপনার এখানে যে পাতাগুলো দেখছি হ্যাঁ, খুব নরম এগুলো মোলায়েম। একদম নরম। এখন অনেক খাবার জায়গা আছে, আমি তো অত খাওয়াচ্ছি না, মানে এত এর অনেক জায়গা আছে। পাতার নরম ভাব এইটা আরও ইমপ্রুভ হবে 10-15 দিন গেলে। আরো ইমপ্রুভ আর করবে। এই তো এগুলো তো সবার ফাইনাল হয়েছে অনেক আগে। আমি তো ফাইনাল করেছি 6 দিন 7 দিন আগে। এই 6-7 দিন হলো ফাইনাল করেছি। কোনোটা 10-12 দিন, কোনোটা 6-7 দিন, কোনোটা 4-5 দিন। এত দেরিতে তো ফাইনাল করে না, সবার ফাইনাল হয়ে গেছে অনেক আগে। প্রত্যেকটা পাতার মধ্যে নরম ভাব। আর পাতাতে একটা আপনি দাগ খুঁজে পাবেন না, একটা তো স্পট পাবেন না। পাতা ছিঁড়ে ছিঁড়ে বসাই। কি করেন? নিচের পাতা ছিঁড়ে, হ্যাঁ ছোটটা তুই যেন বড়টা দিই, হ্যাঁ। পাতাগুলো মাটির মধ্যে ঢুকে যাবে, হুম। ওই তলা পরিষ্কার করে ছিঁড়ে বসি। পচে না। ফাঙ্গিসাইড দিই মাঝে মাঝে। ফাঙ্গিসাইড দেন? হ্যাঁ, ওই সাপ দিই, যাই সাপ দিলি সাপ নানা একটাই রকম fungicide? আছে, হ্যাঁ। কিচ্ছু লাগে না। সাপটা যথেষ্ট ভালো, অত পয়সা খরচা করতে যাবো কেন? ও সাপ দিয়ে আপনার হয়ে যাচ্ছে? হ্যাঁ, তো মাছের জলের মতো সাপ দিই, এমনি খোল জল দিলাম তাতেও সাপ দিলাম, বা কোনো সময় তো এমনি সাপ দিলাম। ও এক সাপ যখন ওই সমস্ত খাবারগুলো দেন তার মধ্যে সাপ মিশিয়ে দেন? দিই। কতটা সাপ মিশান? পার লিটারে 1 গ্রাম, হাফ গ্রাম, 1 গ্রাম মিশিয়ে দেন। আর গাছের জল যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে ফাঙ্গিসাইডও কম দিলে চলে। একবার দুবার চারবার দিলেই যথেষ্ট। কিন্তু যাদের অনেক গাছ, 100, 150, 200, 250 গাছ, তাদের সব গাছের মেপে মেপে জল তো সম্ভব না। কিছু কিছু গাছের জল অটোমেটিক বেশি হয়ে যায়। তার কারণ হচ্ছে কিছু কিছু গাছ জল খায়ও কম। এই যেরকম করোনেশন পিঙ্ক, যেরকম ওই সাদা ফুল একটা আছে, ওই যে কী বলে, আরে মনে রাখতে পারি না। এরা জল খায় কম, কিন্তু দেওয়ার সময় তো খেয়াল থাকে না। ও সব গাছ সমান জলও খায় না? না 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 না, একটা রেড ওয়াইন জল খাবে বেশি। হ্যাঁ, আবার একটা কেন্ট কেন্ট আর আপনার ওই একটা কি বললাম, ওই এটা কি গাছটা কোথায় গেল, যাই হোক, হেভেনলিটা আছে, এটা জল কম খায়। বেশি জল দিলে পাতা হলুদ দেবে, গাছ বসে যাবে, নড়বে না, চলবে না। করোনেশন পিঙ্ক এই আছে, আরও কিছু গাছ আছে। জলটা এতে সাবধানে দিতে হয়। জল রেগুলার প্রত্যেকটা হবে ঠিক থাকলে ও কোনো গোলমাল হয় না, ও খাবারও ভালো নেয়, পিএইচটা ঠিক থাকে, ব্যাস পাতা পরিষ্কার থাকে একদম। এই পাশের যে গাছগুলো একটু আমাদের পরিচয় করান, গাছগুলো কি কি ভ্যারাইটির গাছ এখানে রয়েছে পরপর দেখান। এটা জেসি হ্যাপগুড, জেসি, এটা জেসি, সাদা জেসি হ্যাপগুড আছে, আর আছে পিঙ্ক জেসি আছে একটা। এই এর যে মধ্যেই আছে। এই গাছটা, তাই তো? হ্যাঁ, এটা পিঙ্ক জেসি। পিঙ্ক জেসি। এটা নতুন গাছ, নামটা আমি আর বলতে পারবো না, নতুন গাছ। ওইটার নামও আপনার ওই লেখা আছে, না দেখলে বলতে পারবো না। এই নতুন জাত। নতুন জাত বলতে? নতুন এসছে গত বছর বা তার আগের বছর এসছে। পাতা অন্য রকমের। আচ্ছা, এইখানে এইটাই ওই ফিলাপটন, ওই যে বলছো না 1640-42। 1642 কি পেটা? হ্যাঁ, ওই বাপরে, আপনি বসে বসে সব গুনেছেন? একবারই গুনেছি জীবনে, আর কোনোদিন গুনতাম না আগে। কিউরিওসিটি হলে কত আপনি থাকতে পারে। ও এত বড় দেখে নাকি? এ বড় মানে বলতে খুবই বিশাল বড়। আর এইটা? এটা ওই জেসি, অনেকগুলো জেসি আছে। আর এইটা? এটা ওই যে ওই ওখানে দেখলাম না কি, ফার্স্ট দুটো ওই বড় গাছ দুটো, ওরই এটা পরে লাগাচ্ছে। এটা হলো ওই কী নাম বললাম, মনে রাখতে পারি না, মনে রাখতে পারে। এটা কি বলেন? লুসিয়ানা? লুসিয়ানা, এটা লুসিয়ানা। লুসিয়ানার পাতা খুব সুন্দর দেখতে। হ্যাঁ, আর এটা হচ্ছে কোকাই কিঞ্জর। এই বাইরেরটা? এটা কোকাই কিঞ্জর, ওটা পাশাপাশি দুটোই কিঞ্জর। ওকাই কিঞ্জর। আর প্রথমে যেটা দেখেছিলেন ওটা হচ্ছে উইলিয়াম সিডনি, ওই একদম মাথা। ফার্স্টে যেটা দেখালেন
উইলিয়াম সিডনি, আরও আছে উইলিয়াম সিডনি। উইলিয়াম সিডনি মানে এই যে এইটা। হ্যাঁ হ্যাঁ, এও বেশি পুরনো না, কয়েক বছর হলে এসছে সিডনি। ওগুলো ভালো আছে গাছগুলো, খারাপ নেই। এই আছে ম্যাক কিনলে, কোনটা ম্যাক কিনলে? এই একটা ম্যাক কিনলে, ওই একটা ম্যাক কিনলে, এই 1 মাস পরে চেহারা অন্যরকম হয়ে যাবে। এইটা ম্যাক কিনলে, এই এটা ম্যাক কিনলে এরকম চেহারা থাকবে না। এই কেবল 5 দিন না 6 দিন হলো পাল্টেছি, এই দিন 15-এর মধ্যে দেখুন অন্যরকম হয়ে গেছে। খুব ভালো। আপনার এখানে চন্দ্রমল্লিকা প্রতি বছর গাছগুলো যখন দেখাতে আসি তখনই এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল থাকে, এই অ্যাডেনিয়ামটায়। এটার ফুলটা যত ঠান্ডা পড়ে তত কালচে হয়ে যায়, কালো হয়ে কালো হয়ে যাবে, একটু লালচে থাকে, বাকিটা কালো হয়ে যায়। এটা খুব একটা ভালো কালেকশন। হ্যাঁ খুব ভালো, খুব ভালো। আপনি এই গাছটার থেকে বীজ করেছিলেন যে? বিশেষ করে সে নতুন ভ্যারাইটি বেরিয়েছে তো, খুব সুন্দর বেরিয়েছে। আর বাপ, আমার মোবাইলে আছে, দেখাবো? হ্যাঁ, মোবাইলের থেকে দেখবো পরে, কিন্তু এইটা মানে বীজ করলে নতুন ভ্যারাইটি হয়ে গেল। হয়ে গেছে। আশেপাশে আপনার অন্য গাছগুলো আছে তো, সেখান থেকে না না, এইটা নতুন ভ্যারাইটি বেরোলো। কালো অংশটা আর নেই, না, এসে গেছে ভিতরের হলদে ভাবটা। ওদের একটা বল এসছে খুব। তাহলে চন্দ্রমল্লিকা টোটাল কতগুলো গাছ করা হলো? এই গোটা 60-65টা। 60-65টা কম নয় তো? না আর করি না, করতে পারি না। আর কত করবেন? 60-65টা গাছ করা ইচ্ছা সোজা কথা নাকি? মন খারাপ হয়ে যায়, ভাবে আর 10টা-20টা লাগাই। ও আরো ইচ্ছা করে? পারি না, এই হাঁটু আর কোমর নিজে ম্যাক্সিমাম তো নিজেই করতে হয়, কাজের ছেলে এখন পাওয়া যাচ্ছে না। কাজের ছেলে একদম পাওয়া না যায় না। না, আগে তো আসতো, এখন আর নেই। আর গার্ডেনিং এর জগতের ছেলে পাওয়া আরো মুশকিল। খুব মুশকিল। তাও এই কদিন আগে ভোলা বলে একটা ছেলে, ভোলা না গোবিন্দ, ওই সময় প্রচুর কাজ করে দিয়েছে একদিনে, তারপরেই ফাইনাল করতে পারলাম না, তাও পারতাম না। বাদ বাকি সব কাজ নিজে করেন? হ্যাঁ করি, সব করি। কোনো মালি নেন না? না না, আগে তো সবই করতাম। আরে এই ছাদে তো প্রথমে জলের ট্যাঙ্ক ছিল না, অনেক বছর ও নিচ থেকে 40-50 লিটার জল ডেইলি তুলতাম নিয়ে উপরে বালতি করে। বালতি করে নিয়ে আসেন? হ্যাঁ, অনেক কষ্ট করে? কোনো কষ্টই হতো না আমার। তখন কষ্ট না, হতো? না, না। কিন্তু এখন আর সম্ভব না? এখন তো এখন এক বালতি তুলতে গেলে অবস্থা খাইল হয়ে যাবে। তাহলে এখনো কিছু গাছ ফাইনাল পটিং করা বাকি কি রয়েছে? আছে, এই ওটা কি করবেন? 2-3 দিনের মধ্যেই করে দেবো, মাঠে ফাটে সব রেডি। তাতে কোনো অসুবিধা হবে না? না, অসুবিধা, আমি তো লড়তে যাবো না। ফুল হবে 5 দিন 10 দিন পরে ফুটবে, তাতে কি অসুবিধা? তাহলে এই মুহূর্তে আপনি প্রতিদিন স্নান করিয়ে দিচ্ছেন গাছগুলোকে? হ্যাঁ, রেগুলার চান করাই। কিভাবে স্নান করাচ্ছেন? সকালবেলা পাইপ দিয়ে, আমার তো ট্যাঙ্কে যখন জল পড়ে ওর থেকে পাইপে লাইন করা আছে, ওই তখন দিয়ে কি গাছের জল সারটা দিই। দিয়ে স্নান করাচ্ছেন না হ্যাঁ? শুধু প্লেন জল দিয়ে স্নান করি? প্লেন জল, প্লেন জল দিয়ে? হ্যাঁ। আর ওই যে বললাম পটাশ দিয়ে মাঝে মাঝে করাই। ও মাঝে মাঝে ওটা করেন, রেগুলার না? অনুখাদ্য দিয়ে করালাম। ও ওটা রেগুলার করান? রেক্সোলিন আছে না, রেক্সোলিন, হ্যাঁ। রেক্সোলিন দিয়ে চান করাই, হালকা ডোজে করে, যাতে পাতা বেশি মোটা না হয়ে যায়। রেক্সোলিন দিয়ে সপ্তাহে একদিন করান? না না, কোনো ঠিক নেই, হঠাৎ মনে হলো দিলাম। ও ওখানে আমার এখন আর রুটিন ভাবে কিছু হয় না। রুটিন মেনে কিছু না করেন না, গাছের সাথে এখন? পটাশিয়াম সালফেটটা আমি 10 দিন 5 দিন পর পর একবার দিই, 10-15 দিন পর। ওটা আমার বরাবরই দিই। আর ম্যাগনেসিয়াম সালফেটও দেন? দেখ, গোড়ায় দিই, পাতায় দিই না। পাতায় দেন না। পাতায় দিলে কি অসুবিধা হয়? কিছু অসুবিধা নেই, পাতা সবাই দেয় তো। আমি গোড়াতেই সব যা কাজ করি, বেশিরভাগ গোড়াতে। বেশিরভাগ গোড়াতে দেন? হ্যাঁ, ফাঙ্গিসাইড থেকে আরম্ভ করে ম্যাক্সাল ফ্যালফ্লা সব ম্যাক্সিমাম গোড়াতে দিলে তো মাল টেনে উপর উঠবে। আর পাতার মধ্যে দিয়ে কোনো দাগ মাগ হতে পারে, অনেক কিছু হতে পারে, রিস্ক ব্যাপার। কিচ্ছু দিই না, আমি কোনোদিনই দিই না। আর সবাই দেয়, আমি দিই না, আমার পছন্দ না। আলোটা পুরো নিভিয়ে দেবেন যখন, তখন আস্তে করে বার্ড ইনিশিয়েট করবে। হ্যাঁ, তো বার্ড ইনিশিয়েট করলে তখন অনেকে বিভিন্ন রকম কেমিক্যাল সার দেন, আপনি কি দেন সেটা? হ্যাঁ দিই তো। কি দেন সেটা? সেটা ওই কেমিক্যাল সার বলতে 20-20-20। 20-20-20? হ্যাঁ, 20-20-20 তো মেইন দেওয়া সার। অনেক রকমের কেমিক্যাল মিশিয়ে যে একটা সার দেওয়া হয়, ওরকম কিছু দেন? না, ওরকম কিছু দেন না। আমরা এখনো বাংলা প্রসেসেই আছি বেশিরভাগটা। ওই আজকাল ইংলিশ আমেরিকান নানান রকম কায়দা বেরিয়েছে না, ওগুলো এখনো যায় না আমাদের। আমরা যদি ঠিক মতো গাছ করি, আমাদের ফুলের কাছে ওদের এই ইংলিশ আমেরিকান স্টাইল ধারাতে পারবে না। ওদের দেশে ঠিক, আমাদের দেশে অতটা এফেক্টিভ নয়। হয়তো কেউ কেউ পারে, কিন্তু বাংলা প্রসেসটা আমরা রপ্ত করে ফেলেছি। এবং ফুল তো খুব ভালো হয়, যথেষ্ট ভালো হয়। এখন তো একটু খারাপ হলেও আগের মতো তো করি না। যাই হোক, এই যে চিন্তা করুন, ওই যে নানা রকম বিদেশ থেকে নানা রকম খাবার, নানা রকম ফর্মুলা বেরিয়েছে, ওই ফর্মুলায় একটা 1640টা পাপড়িয়াল একটা ফুল করে দেখাক তো, কেউ দেখাক না, কেউ পারবে না দেখাতে।
বলছি কথার কথা, বাই চান্স হয়তো পারলো, কিন্তু ওটা পারা খুব মুশকিল। মানে যথেষ্ট মুন্সিয়ানা দিয়ে আপনি বলছেন যে এই পদ্ধতিটা সঠিক আর কি। আরে গাছের কি আছে, নাইট্রোজেন, পটাশ, ফসফেট আর অনুখাদ্য, হুম এই তো খাবার, আর তো কিছু নেই। আবার এখন অনুখাদ্যর মধ্যে যা যা লেখা থাকে সবসময় ওটা থাকে না, যার জন্য আমরা জিঙ্ক, বোরন এগুলো এক্সট্রা টুকটাক ওতে দিয়ে দিই খাবারের সঙ্গে, মেকআপ আর জৈব খাবারগুলোর মধ্যে অনেক রকম এগুলো পেয়ে যায়, যায় তো। মানে মাছ পচা, হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ অনুখাদ্যর ওষুধ অনেক খুবই ভালো, খুবই ভালো জিনিস, খুবই ভালো জিনিস। মানে 4 ইঞ্চিতে একবার, 6 ইঞ্চিতে একবার, 8 ইঞ্চিতে ফাইনাল করার কুড়ি আসার পরে একবার, আর ফুল ফোটার আর কয়েকদিন আগে একবার, 4বার 5বার দিলে ও গাছ এমনি ভালো হয়ে যায়। তার মানে আপনি যেটা বলছেন তাতে চন্দ্রমল্লিকা করা খুব একটা কঠিন কিছু নয়। না না, একবার বুঝে গেলে তখন সোজা। মূল জায়গাটা বুঝে নিতে হবে। কঠিন বলতে কি, জল কন্ট্রোলটা হচ্ছে বড় ব্যাপার। জল কন্ট্রোল, জল কন্ট্রোল, সব ফর্মুলা ঠিক রাখলেন, দেখা গেল 100টা গাছের মধ্যে 5টা 10টা 15টা গাছের জল বেশি হয়ে যাচ্ছে ডেইলি, ধরতে পারছেন না, ধরতে পারছেন না। কি হয় জানেন তো, তার ক্যাপাসিটি হয়তো 50 60 70টা গাছ করলে ঠিক, সে হয়তো 150 গাছ লাগিয়েছে, পাট ক্ষেত করে ফেলেছে, এবার গাছের গোড়া তো দেখতে পাচ্ছে না। গোড়া দেখবে জল, এই যে আমি জল দেবো, জল তো গোড়ার দিকে তাকিয়ে তো জলটা দেবো। আমি যদি গোড়া ভেজা আছে তাহলে তাকে অল্প জল দেবো, যদি শুকনো আছে তো আরেকটু বেশি দিলাম, যদি মাঝামাঝি তাকে সেই মতো ওটাকে নজরটা চাষ উচিত। মানে ওই সময় খুব তাড়াতাড়ির মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যেখানে জলটা বেশি দেবো না জলটা কম দেবো, কোন গাছে কেমন দেবো, ঢালার সময় আপনাকে ঠিক করতে হবে। তারপরে যদি আমার জন্য 250 মিলির মগ আছে, 1 মগ দেবো, 1/2 মগ দেবো না 2 মগ দেবো, ওই গাছের গোড়াটা থেকে ঠিক করতে হবে। তারপরে আপনি যেটা বললেন যে কিছু ভ্যারাইটি প্রচুর জল খায়, তাকে একটু জল বেশি, তাকে একটু বেশি দিয়ে দিই সকাল থেকেই। ওটা আপনি জানেন? জানি তো, প্রত্যেকটা গাছের চরিত্র জানতে হবে আপনাকে। এই মুন্সিয়ানাটা অনেক বছর সবাইকে চেষ্টা করে জানতে হবে, না মুশকিল। গাছ ভালো করতে গেলে ওগুলো জানতে হবে, জল কন্ট্রোল করতে হবে, মাদার নিজেকে রাখতে হবে, নিজেকে মাদার রেখে ভালো জায়গার মাটি এনে বাকিগুলো টুকটাক করলে গাছ এমনি ভালো হয়ে যায়। আপনার তো যত গাছ সবই নিজস্ব মাদার থেকে? নিজস্বই মাদার, আমি বাইরের গাছ বাইরে থেকে না, এবার বাইরে বিদেশ থেকে কাছে কয়েকটা গাছ দিয়েছে আমাকে জ্যোতির্ময়দা, তাহলে বুঝুন গাছ ছোটো কত, এর গাছ এত হওয়ার কথা, কেন গাছ এত এইরকম হওয়ার কথা, এইখানে বসে আছে। এই গাছগুলোকে আপনি রিপোর্ট করবেন? এইগুলো সব রিপোর্ট বড় ফাইনাল টবে দিয়ে দেবো। ফাইনাল বলতে 7 ইঞ্চি পটে দেবেন? ওই 7 8 যাই 7 8 এখন আছে 6-এ। এগুলো 2-1 দিনের মধ্যেই করবেন? এই আজ কালকেই করে দেবো। কালকেই করবেন? এটা আমার খুব ফেভারিট। কি কি ভ্যারাইটি আছে? খুব ফেভারিট গাছ কেন্ট হোয়াইট। প্রথমটা এটা উইলিয়াম সিড নিয়ে প্রথম দেখালেন, উইলিয়াম সিড। ওইটা এর পরে লাগানো। তারপরের গাছটা এটা হচ্ছে কেন্ট, হোয়াইট কেন্ট। এটা কি পোকা ভিতরে বসে আছে? হ্যাঁ, এই যে এই পাশে ও বেরিয়ে থাকবে। পোকার ওষুধ কিছু দিচ্ছেন? মাঝে মাঝে দিত। কি দেন? ওই কাকা আছে, তারপর বাংলাদেশের একটা ওষুধ আছে। মানে আপনার কোনো নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই? না, যখন যেটা মনে হবে করবেন। কোনো সময় কনফিডেন্স দিয়ে দিলাম, আবার কোনো সময় তো নোভাক্রম দিয়ে দিলাম। নোভাক্রম মানে মনোসিল, ওই দিয়ে দিলাম। সব ওষুধই কাজ করে, নিয়ম মতো দিয়ে যেতে হবে। একবার দিয়ে বসে রইলাম 15 দিন 20 দিন 1 মাস, তার মধ্যে ওর মাল ঢুকে গেল, তারাতে তাদের জীবন কাল একবার প্রবেশ করে গেলে রেডি রাখতে হবে যেন ঢুকতে না পারে। আর রাত্রিবেলা বরফ জলে চান করতে হলে খুব ভালো, সে আর আমি আগে করতাম, এখন করি না। বরফ জলে, ফ্রিজের জলে, যদি ধরুন রাত্রিবেলা সন্ধ্যের পরে ফ্রিজের জলে পাতার তলাগুলো খুব ভালো করে সপ্তাহে 2বার করে ধুয়ে দিতে পারেন না, পোকামাকড় এমনি পালাবে। ওরা ঠান্ডা জলকে মারাত্মক ভয় পায়, বিশেষ করে মাইটরা ঠান্ডা জল সহ্য করতে পারে না। ধরুন সন্ধ্যের পরে আপনি প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছের পাতা ধুয়ে দিলেন, পাতার তলায় ভালো করে ওই বরফ জলে ঠান্ডা করে গেলেন, 1-1.5 ঘন্টা পরে এসে আপনি একটা ওষুধ ওইভাবে মেরে দিন। ও যে একবার 4 বারের ওষুধের কাজ করবে ওই একবারে, ওই বরফ জল মেরে দিলে। বরফ জল মারার পরে? বরফ জল মারলেন তো, মানে 1-1.5 ঘন্টা বাদ দিতে হবে। ওই জলটা শুকিয়ে গেল, তারপরে ওটা তো আধমরা হয়ে পড়ে আছে, তারপর ওইটা যদি মারেন, কাকা হোক বা যাই হোক, ও এমনি হাওয়া হয়ে যাবে, শেষ। তাতে কি তাহলে আপনার একটা সুবিধা হবে কি, মানে 10 দিন 15 দিন 12 দিন 7 দিন পর ওষুধ না দিয়ে 15 দিন 20 দিন পর ওষুধ দিলেও চলবে, ওই ফর্মুলায় করলে। তারপর মাঝে মাঝে বরফ জল দিয়ে এমনি স্নান করাবে। এই গাছটা নতুন গাছ? হ্যাঁ। কি নাম? নাম আমি খাতা না থাকলে বলতে পারবো না। খাতায় রয়েছে নাম? হ্যাঁ, কিন্তু একেবারেই নতুন। এটা বাইরের দেশ থেকে এসছে? বাইরের দেশ থেকে। বাইরের দেশ বলতে?
ইংল্যান্ডের গাছ হবে। ইংল্যান্ড থেকে এসছে। এর গতবারে একটা ফুল আপনাকে দেখাতে পারি, দেখাবো? দেখান এই ফুলটা। হ্যাঁ, ওইটা গত বছরে কি ফুটিয়েছিলেন? আমি ফোটাইনি, ওরা ফুটিয়েছি। ওরা ফুটিয়েছিল। এবার চারা পেয়েছি, এবার ফুল, এবার চারে। অন্য রকমের পেটালস। হ্যাঁ, স্টাইলটা অন্যরকম, রংটা অদ্ভুত সুন্দর। এটা ছবিতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, খুব ভালো। বিরাট বড় ফুল না, মাঝারির থেকে একটু বড়, কিন্তু হয়তো আরো বড় হতে পারে পরে, নতুন এসছে তো। কাঠি সব গাছেই পড়ে গেছে? পড়ে গেছে না, সব গাছে পড়েনি, সব গাছে পড়ে। অনেক গাছে দেখুন কাটিই নেই। ও একদম কাঠি ছাড়াই দাঁড়িয়ে আছে, আছে তো, অনেক গাছই আছে। তো কোনো অসুবিধা হয় না? না না, কি হবে, যেগুলো বেশি ল্যাকপ্যাক করে দেখুন, এর কোনো কাঠি আছে? ও কাঠি ছাড়াই দাঁড়িয়ে আছে। কাঠি নেই, বেশি যেগুলো বেশি লড়বড়ে সেগুলো কাঠি দিতে হয়। কাঠি কি আরেকটু নতুন? না, এখন ছোট কাঠিই দেবো। ও ছোট গাছে গাছটাকে স্টেডি করে রাখবো, ও, যখন আস্তে আস্তে যখন গাছ আরো বড় কুড়িগুলো বাড়তে থাকবে তখন বড় কাঠি সাইজ মতো করে দিয়ে দেবো। তখন বড় কাঠিটা সাইজ মতো দিতে হবে। কুড়ি আসার পরে তো গাছ আরো বড় হয়, আরো 5 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি উঠে যায়, তখন কাঠির মাপটা অ্যাকুরেট পাওয়া যাবে না। আবার ওই যদি কাঠিটা বড় করে দিয়ে রাখি, ওই ফুলের বাটের সঙ্গে ধাক্কি লাগে, ডিস্টার্ব হয়। তার থেকে আরেকটু ছোটো কাঠি দেওয়া থাকে, পরে তুলে ওই সাইজ কাঠিটা ঢুকিয়ে দেবো। প্রথম প্রথম যখন গাছ শুরু করি তখন, এখনকার যুগ পাল্টে গেছে, তখন আগেকার দিনে কেউ কাউকে গাছ শেখাতে চাইতো না, বুঝলেন? এর বাড়ি তার বাড়ি, এর বাড়ি এর কাছ থেকে একটু, ওর কাছ থেকে করে করে প্রায় বছর 14-15 পরে মোটামুটি খানিকটা ভালো গাছ করতে শিখেছি। তারপর আস্তে আস্তে আরও এক্সপেরিমেন্ট করতে করতে ভালো শিখলাম। তা ভালো গাছ করার ইচ্ছা থাকে, যে কত কষ্ট সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমরা এখন সৌভাগ্যবান। হ্যাঁ, আমরা এখন সৌভাগ্যবান। এখন সৌভাগ্য, এখন তো এই আপনাদের মাধ্যমে সকলে 1 বছরেই অনেক কিছু শিখে যাচ্ছে। এই যে পিএস সম্বন্ধে কেউ কি আপনি শুনেছেন কোনোদিন কেউ বলতে? আমি তো বলছি কেউ বলে না, জানলেও বলবে না। এখন দেখুন সবাই বলছে, আপনি দেখুন সবাই পিএস সম্বন্ধে বলে। আগে তো বলেনি কেউ, কেন বলেনি? কেন বললে কি হয়েছে, তার কি ক্ষতি হতো কোনো? যারা গাছ করছে তাদের গাছটা তাহলে কত ভালো হতো, সেটা বলতো না। যাই হোক, আমি এবার একটা জিনিস ভেবেছি, যারা নতুন নতুন গাছ করতে চায়, ভালো গাছ করতে চায়, আরও সুন্দর ফুল ফোটাতে চায়, সেটা তার জন্য যে সমস্ত রকম সঠিক প্রিপারেশন সব কিছু আছে তো, যে অনেক কিছু যে পরিশ্রম সে করে তার চেয়ে কম পরিশ্রমই তার হবে, বেশি কিছু পরিশ্রম হবে না, কিন্তু সিস্টেমেটিক্যালি করতে হবে তাকে। সেইগুলো আমি আগামী বছর মানে যখন কাটিং শুরু হবে, এই আগস্টের আশেপাশে আমি পুরো থিওরিটা আমি দিয়ে দেবো। ও পুরো একবারে সমস্তটা বলে। গাছ লাগানোর থেকে আরম্ভ করে মাটি তৈরি, পিএইচ কন্ট্রোল, গাছের খাবার, ওষুধ, মানে যা যা আছে, যাতে কুড়ি আসার পরে কি, যাতে কিভাবে একটা গাছ লাগালে ফুল ফোটা পর্যন্ত ভালো ফুল সে ফোটাতে পারবে, সে যদি আন্তরিকভাবে বুঝে যায় তাহলে তার ফুল নিশ্চয়ই ভালো হওয়া উচিত, ভালো হওয়া উচিত। আমি সেটাই সামনের বছর দেবো, একসঙ্গে সব দিয়ে দেবো। কিন্তু তার আগে মাটিটা তাকে জোগাড় করতে হবে। যে ফ্ল্যাট বাড়ি করলে তার মাটি নিয়ে এলাম, ওই মাটিতে গাছ ভালো হবে না। যেটার উপরে দাঁড়িয়ে থাকবে গাছটা, সেই মাটিটা ভালো হওয়া চাই। একটু আপার লেভেলের ওপেন জায়গার অন্তত ফুটখানিকের মধ্যে ঘাস শুদ্ধ মাটি তুলে নিয়ে সেটা করতে পারলে সেই মাটি অনেক ভালো হয়, মানে যেখানে জলে ডোবা জায়গা না, আপার লেভেল, ওদের বাগানের মাটি, ওগুলো ভালো। তাহলে আমার দর্শক বন্ধুরা যারা চন্দ্রমল্লিকা করছেন, তারা এই মুহূর্তে মূলগতভাবে কি ফলো করবেন? সবাই এখন যাদের গাছ তৈরি হয়ে গেছে, বেশিরভাগ জায়গাতেই গাছে এখন কুড়ি চলে এসছে। এখন এই সময় তাদের খুব সতর্ক থাকতে হবে। প্রথম কথা, কোনো সময় গাছের গোড়ায় জল টান হলে চলবে না, জলটা একটু স্লাইড বেশি দিতেই হবে, অতিরিক্ত ভেজা 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 রাখতে হবে, যাতে কুড়িতে যে শুকনো গাছ শুকিয়ে গেলে কুড়ির উপরে এফেক্ট এটা না হয়। এটা আর এখন খাবার দাবার যা গোড়ায় দেওয়া আছে, এত হিউমিক অ্যাসিড যদি পড়ে যায়, ওর থেকে খাবার টানবে। এর এক্সট্রার মধ্যে ওই 52-34 যেটা বললাম, ওই 10 লিটার পরিমাণ হচ্ছে 10 লিটার জলে 1 থেকে 2 গ্রাম। 10 লিটার জলে 1 থেকে 2 গ্রাম? 2 গ্রাম যথেষ্ট। ওইটা রেগুলার দিতে হবে, রেগুলার, যতদিন না ফুল ফোটে। ওটা খুব ভালো কাজে দেয়। ওই কেমিক্যাল ল্যাবরেটরি গ্রেডের যেটা পাওয়া যাবে, 52-34 পাওয়া যায় একটা, ওই এক ডিব্বা কিনলে কয়েক বছর চলে যাবে, ও নষ্ট হয় না। আমার তো ছিলই, শেষ হয়ে একটু আছে আর। তো ওইটা খুব ভালো কাজ করবে। আর এদিকে হিউমিক অ্যাসিডের কয়েকবার দেয়, মাছের জল 1-2বার দেয়, সবই নির্ভর করছে গাছের হেলথের উপরে। এখন আপনার গাছের যদি অতিরিক্ত হেলথ ভালো হয়ে গিয়ে থাকে, তখন তাকে আপনাকে কন্ট্রোল করতে হবে খাবার,
কিন্তু পটাশ ফসফেটটা টুকটাক দিতে পারবেন, অত অসুবিধা হয় না। আর ওই পটাশিয়াম সালফেটটা মাঝে মাঝে স্প্রে করতে হবে, ফুল আসে কুড়ি আসার ফুল পরে আগ পর্যন্ত 7 দিন 10 দিনে একবার করে পটাশিয়াম সালফেট অফ পটাশ, ওটা সকালবেলা ফ্রেশ ওয়েদারে স্প্রে করে দেবে, কোনো ভালো। আর কিছু? এই তো আর কি, আর আলোটা আস্তে আস্তে কমবে? আলো আস্তে আস্তে কমে যাবে, আলো কমে যাবে। যদি কারোর আরেকটা হচ্ছে ধরুন বেশিরভাগই তো শো টার্গেট করে গাছ করে, হুম, ধরুন সে 50টা গাছ লাগিয়েছে, তার মধ্যে 10টা গাছ দেখা যাচ্ছে অ্যাডভান্স বার্ড চলে এসছে, হুম, তার মনে হচ্ছে এই গাছগুলো তো আমি শোয়ের মাঠে ফেলতে পারবো না, হুম, কারণ সে অ্যাডভান্স হয়ে যাবে, হুম। আরও 5-7 দিন 10 দিন আগে হলে আমি ফুলগুলো মাঠে ফেলতে পারতাম। হুম। সেখানে একটা উপায় আছে, ধরুন রোজ তাকে দুবেলা ঠান্ডা জলে চান করাতে হবে, ফ্রিজের জলে, 2 বেলা? দুবেলা, সকালবেলা আর রাত্রি হুম, চান করাতে হবে। বার্ডগুলোকেও ভিজিয়ে দিতে হবে, যদি যতক্ষণ না ওপেন হয় আর কি। ওপেন হয়ে গেলে তো ভিতরে জল দেওয়া যাবে না, সকালবেলা দেওয়া যাবে, হুম, বিকেলে আর দেওয়া যাবে না। গাছটাকে ভিজিয়ে দিয়ে, আর রোদটা যদি একটু কম লাগাতে পারে, সকাল থেকে 10টা 11টা 11:30 রোদ খেয়ে গেল, তারপর ছাওয়ায় চলে যাবে, তাহলে ওই 10 দিন 12 দিন সে পেয়ে যাবে। ও ফুলটা ফুটতে দেরি করবে তখন? হ্যাঁ, দেরি করবে তো ওই 10-12 দিন যে ভাবছিল যে আমি তো ফুটে যাবে, সেই ফুটে যাবে না, ওই 10-12 দিন সে টাইম পেয়ে যাবে। দুবেলা তাকে ফ্রিজের জলে, প্লাস গোড়াতেও ফ্রিজের জল দিতে হবে। জল দেয় তো হুম, রেগুলার 250, 300, 400 গ্রাম জল দেয়, হুম। সেই জলটা ডিপ ফ্রিজের জল দিতে হবে। গাছ চুপচাপ বসে থাকবে, কিন্তু রোদটা কিন্তু সকালে খাওয়াতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে গাছ। 11টা কতটা সাড়ে ঠান্ডা 11টা জল দিতে হবে? একদম ঠান্ডা জল? কি? হ্যাঁ, ঠান্ডা জল কি অনেকটা ঠান্ডা জল দিতে হবে? হ্যাঁ, বলছি ঠান্ডা জলটা কি অনেক বেশি পরিমাণে ঠান্ডা জল দিতে না হবে? না না, মোটামুটি ঠান্ডা। আমরা যে জলটা আমরা খেতে পারি, ও ওই রকম ঠান্ডা? আমরা যে জলটা খেতে পারি ওই জল দিলেই যথেষ্ট। হুম, অতিরিক্ত দিলে তার খারাপ এফেক্ট হতেও পারে, হুম, দেবে কেন, অত দরকার নাই। হুম, ওই ঠান্ডা জল খেলে গুপটি মেরে বসে যাবে, রোজ খেতে খেতে দুবেলা। হুম, আর ওই বরফ জল দিয়ে চান করে না পাতার মধ্যে, ও 10 দিন 15 দিন গাছ পিছিয়ে যাবে। আর রোদটা যদি পুরো না লাগায়, ওই 11টা পর্যন্ত সকাল থেকে লাগিয়ে তাহলে এই পদ্ধতিটা আপনারা করেছেন একসময়? করেছি তো, সাকসেসফুল আমরা দেখেছি। অনেক ফুল এটা রাখতে পারবো না রে, এটা তো 10 দিন আগেই ফুলে যাবে, হুম। ওটাকে ওই করে করে রাখতাম। বিশেষ করে যে ফুলগুলোর পাপড়ি বেশি, হুম, পেটাল থাকে না কম, এক একটা ফুলের পাপড়ি বেশি, এক একটা ফুলের পাপড়ি কম, যেগুলো খুব কম পাপড়ি সেইগুলো ধরে রাখা খুব কষ্ট, সেগুলোকে 10 দিন আরও এক্সট্রা ধরে রাখা বেশ কষ্ট। হুম, যেগুলো একটু পাপড়ি বেশি আছে সেগুলোকে ধরে রাখা যায়, হুম, সেগুলো অসুবিধা না। কিন্তু একদম পুরো ছায়া রাখলে চলবে না, সকাল থেকে তাকে অন্তত 10টা 11টা পর্যন্ত রোদ খাওয়াতে হবে, তারপরে তাকে গ্রিন নেটের নিচে হোক বা ছাওয়াতে রেখে দিই, কোনো অসুবিধা নেই। একটু পরিশ্রম করতে হবে, ওই 5-10টা গাছের জন্য তাকে এক্সট্রা খাটতে হবে। সে শোয়ে লড়তে গেলে কিন্তু করতেই হয়, সেই শোয়ের সময় যদি গাছগুলো পেয়ে যায় তার বিরাট অ্যাডভান্টেজ হয়ে যাবে। লুসিয়ানা গাছটা বড় সুন্দর দেখতে, খুব সুন্দর। খুব ভালো গাছ, দেখলেই বোঝা যাবে। এবছর গাছ লুসিয়ানা গতবার থেকে এবছর গাছটা একটু ডাউনে আছে। গতবার এই সময় লুসিয়ানা গাছ কি ডবল সাইজ পাতা, এত বড় গাছ, হুম। খুব ভালো ছিল গতবারের গাছ। তো 65টা গাছের ফুল আমরা দেখাবো। ফুল আমার যে খুব ভালো হবে তা হবে না। কবে আমার নাগাদ তো- ফুলটা আসবে? হ্যাঁ, কবে নাগাদ ফুলটা আসবে? আমার তো মনে হচ্ছে জানুয়ারির 5-7 তারিখে, 5-7 আর 10 তারিখের আগে না, এখন তো লেটে আছি না, হুম, ওই জানুয়ারির 10 তারিখের আশেপাশে ওই সময় হবে। ফুল দেখানো যাবে। হ্যাঁ, করুণাদা, তাহলে আজকের মতন শেষ করছি। সামনের বছর আপনাকে ভালো দিয়ে দেবো, সবাই যারা নতুন গাছ করছে বা পুরনো মধ্যে অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে। আরে খেপে খেপে বারবার না দিয়ে হুম, একবার যদি সংক্ষেপে জিনিসটা বুঝিয়ে দিই না, হুম, হুম। তো সেইভাবে চলতে থাকবে। হুম, ঠিক তারপরে মাঝে মাঝে তার এটা ওটা দরকার হয়ে পাবে, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। মাটিটা খালি জোগাড় করে ফেলুন, মাটিটা ওই যেটা অনাবাদি জমি, হাওড়াবাদে আপার লেভেলের মাটি, হুম, ওপর সারফেসে মাটিটা লাগবে। ওইসবের মাটিতে ভালো করে রোদটা খাইয়ে হুম, ছাওয়াতে করতে পারলে আরও ভালো। ছাওয়া কোথায় পাবে, যা মানে রোদে না দিয়ে ছাওয়াতে শুকোতে পারলে হুম, সেই মাটির শক্তি আরও ভালো থাকে। হুম, গরমকালে এই ছাদের যে গরম, হুম, মাটি ওর মধ্যে রাখলে স্টেরাইল হবে ভালো সবই, হুম, কিন্তু মাটির স্ট্রেংথ একটু কমে যাবে। হুম, কিন্তু খোলামেলা হাওয়া বাতাস খাবে জায়গায় যদি 1.5 মাস 2 মাস ফেলে রাখা যায়, হুম। ওই মাটি অনেক ভালো থাকে, হুম, রোদের তেজটা পায় না,
রোদের তাপে ওর শক্তি কমে যায়। বন্ধুরা, 37-38 বছর ধরে প্রতি বছর চন্দ্রমল্লিকা করে যাওয়া সেই সমস্ত জ্ঞানগুলো আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন। যারা সারা জীবন চন্দ্রমল্লিকা গাছকে ভালোবেসে করেছেন তাদের মধ্যে আমাদের করুণাদা, এবং সেই করুণাদার যে অসাধারণ জ্ঞান আমরা সারা বছর ধরে শিখেছি এবং সেখান থেকে অনেক মানুষ আজকে চন্দ্রমল্লিকা করছেন। আজকের ভিডিওটি নিশ্চয়ই সে কাজে আরও বেশি সাহায্য করলো, কারণ প্রত্যেকটি ভিডিওতে আমরা কিছু না কিছু জানতে পারি, শিখতে পারি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।